हेलो एवरीवन, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल पूजा लाइफस्टाइल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो और आमिও खूब भालो आछि। और आमार किन्तु सब बासी काज हये गेछे, बिछानाटाकेও गुछिয়ে নিয়েছি। আর এখন এটা স্নানও হয়ে গেছে, স্নান করে পুজো দেবো, তারপরে রান্না করতে দেবো। তো ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। তো এই যে চলে এসেছি পুজো দিতে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুর থাকেন এখানে। এই ঘরে ঠাকুরের সিংহাসনটা থাকে, বেশি বড় না, ছোটই সিংহাসনটা। তো পুজোটা দিয়ে নিই, ততক্ষণ দেখতে থাকো। তো আমার 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আর 2 বছর ধরে আমি পুজো দিই। আমার শাশুড়ি মা দেয় না, উনি এখন দেয় না, কারণ আমি এসেছি বলে তুমি দাও পুজোটা, ওই জন্য আমিই দিই প্রত্যেক দিন। আর কি বলতো, মেয়েদের এটাই নিয়ম যে সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করা। আর আমার অভ্যাস হয়ে গেছে। তো আমার দেখতে দেখতে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো রান্না করতে। তো ব্লগটা দেখতে থাকো। তো তোমরা জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও যদি কোনো ভুল ত্রুটি হয়। তো এই যে রান্না করে চলে এসেছি রান্না করতে। আর এখন রান্না করব, মানে ডাল রান্না করব, মুগের ডাল। এই যে লাউ না কি চাল কুমড়ো বলে, এটা দিয়ে রান্না করব ডাল, মুগের ডাল। আর আলু আর বেগুন ভাজা করব, আর কিছুই করবো না। সকালের এটাই খাওয়া দাওয়া করবো এটা দিয়েই। তো রান্না করে নিই, ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। তো ওইদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এটা বাড়ির ধান, তো মানে 2-1টা ধান থাকে, ওই জন্য ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। আমার কিন্তু চাল দেওয়া হয়ে গেছে ভালো করে। এবার আস্তে আস্তে চালগুলো হাঁড়িতে দিয়ে দেবো। আর গামলা ধরে ঢাললে মানে চাল ছড়িয়ে ছিটে পড়ে, ওই জন্য বাটিতে করে আস্তে আস্তে করে বাটিতে করে দিয়ে দেবো হাঁড়িতে। তো এই যে বাটিতে করে দিয়ে দিচ্ছি, তারপরে সবজি কাটবো। আর আমার শাশুড়িমা বলে যে চাল দিতে দিতে যদি 2-1টা চাল পড়ে যায়, তো আমার শাশুড়িমা বলে যে ঘরে আর লক্ষ্মী থাকবে না, এবার লক্ষ্মী পালাবে। তো শিলপাটাটাও ভালো করে ধুয়ে নিলাম, এবার সবজিটা কেটে নেব, ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। তো প্রথমে আদাটা ছুলে নেব, কারণ আদা জিরে বাটা দিয়েই মুগের ডালটা রান্না করব। তারপরে লাউটা কাটবো। তো পুরো লাউটা তো আর দেবো না, মাঝখান থেকে কেটে নেবো, কেটে অর্ধেক দেবো, অর্ধেক রেখে দেবো। তো সবজিটা কেটে নিই, ততক্ষণ দেখতে থাকো। তো এই যে আদা জিরেটা বেটে নিয়েছি, লাউ কাটা হয়ে গেছে, এই যে ডালও হচ্ছে। তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া করে আমি কিন্তু বাবার বাড়ি চলে এসেছি। আর বাবার বাড়ি এসে কাকিমার সাথে এই যে মাঠে এসেছি। আমাদের এখানে গ্রামের মাঠে চলে এসেছি। আর এটা হচ্ছে রজনীগন্ধা জমি। কাকিমার সাথে আসলাম, কাকিমা বলছে চল মাঠের থেকে জমিটা দেখে আসি। তো জমিতে এসে গেছি। আর জমিতে কী বলতো, জল দেওয়া হয়েছে, তো সারও দেওয়া হয়েছে, তো বললে একটু দেখে আসি, ওই জন্য এসে। আর আমার মতন কার কার গ্রামে বাড়ি জানিও কমেন্টে, কার কার গ্রাম ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে গাঁদা ফুল জমি, আর এই সাইডে রজনীগন্ধা। তা রজনীগন্ধার ফুল ফুটেছে 2-1টা। তা কাকিমা বলছিল যে ফুল তুলতে আসতে হবে সকালে সকালে। আর রজনীগন্ধা জানোই তো যে রজনীগন্ধা জমিতে সকালে ভোরবেলায় ফুল তুলতে আসতে হয়, শীত হোক আর যাই হোক, শীত হোক গরম হোক। তো এই যে এটা হচ্ছে আমার কাকিমা। আর কাকিমা জানেই না যে আমি ভিডিও করছিলাম, কাকিমা তো দেখে লজ্জায় পড়ে গেছে। আর মাঠ ঘোরা হয়ে গেছে, এখন যাবো বাড়ি। আর এই যে বাড়িও চলে এসেছি, বাড়ি বলতে শ্বশুর বাড়ি, বাবার বাড়িতে থাকিনি, আর চলে এসেছি সন্ধ্যার মধ্যে চলে এসেছি। এসেই আমার রান্না বান্না করতে হচ্ছে। এই যে এত শরীর খারাপ, তার মধ্যেও আমাকে রাত্রেবেলায় এসেও এত রাত্রে তোমরাই বলো, এসে বাবার বাড়ির থেকে গাড়িতে করে এসে আবার রান্না বান্না করা যায়? তো এই যে তাও কী করবো বলো, খেতে তো হবে। এই যে রাত্রেবেলা রান্না বসিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর নিয়ে এসেছে মাছ, ভোলা মাছ, যেহেতু শাশুড়ি মাংস খায় না, আর আমাদের জন্য মাংস এনেছে, আর শাশুড়ি মায়ের জন্যে ভোলা মাছ এনেছে। তা ভোলা মাছটা তো রান্না করবো না, ভোলা মাছটা ভেজে রেখে দেবো, আর মাংসটা রান্না করবো। তো রান্নাটা করে নিই, ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। তো
তো এই যে এদিকে ভাত হচ্ছে আর মাংসের জন্য এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি গরমের সময়, শুকনো লঙ্কা খেলে পেট জ্বলে। রান্নাটা করে নিই, ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো না লাগে স্কিপ করে যাবে, কিন্তু ওইভাবে পুরো ভিডিওটা না দেখে তোমরা বেরিয়ে যাও, ঠিক আছে? অনেকে দেখে, অনেকে আবার পুরো ভিডিওটা দেখে না দেখে লাইক করে দেয়। তো পুরো ভিডিওটা দেখে তারপর লাইক করবে। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে আমার ওয়াচ টাইম 4000 ওয়াচ টাইম কীভাবে পূর্ণ হবে তোমরাই বলো। আর আমি কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করে আসি। আর মশলা বাটতে গিয়ে দেখছি আদা নেই, তো আদা নিয়ে আসলো দোকান থেকে। আদাটাকে ছুলে নিচ্ছি, তারপরে আবার মশলা বাটবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমি পেঁয়াজগুলো কেটে নেব। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে রিপোর্ট করতে দিয়েছি, তো রিপোর্টটা নিয়ে এসেছি। আর রিপোর্টে কী এসেছে? রিপোর্টে এসেছে যে আমার গায়ে রক্ত নেই বলতে হিমোগ্লোবিন খুব কম, আর হরলিক্স খেতে বলেছে, আর ওই যে কুলেখাড়া না কি পাতা আছে সেই পাতার রস খেতে বলেছে, আর মানে রক্ত হওয়ার ট্যাবলেট দিয়েছে, এগুলাই খেতে বলেছে। আর ওই জন্যেই আমি এত মোটা হয়ে যাচ্ছি, গাল মুখ ফুলে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছি। তো এই যে ভোলা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন ভেজে নেব। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছগুলো আগে ভেজে নেব, তারপরে মাংস তরকারিটা রান্না করব। তো দেখতে থাকো, ততক্ষণ রান্না করি। তো এই যে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর এই যে আলুটাও ভেজে নেব, আলু ভাজা হয়ে গেছে। আর এই যে এদিকে ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর এই যে আমার শ্বশুরমশাই পোলট্রি মুরগির পা খেতে খুব ভালোবাসে, পা বলতে যে ঠ্যাংগুলো মুরগির। তো এই যে ভালো করে কষিয়ে নেব আলু দিয়ে। তো দেখতে থাকো, ততক্ষণ রান্না করি। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর দেখো কতটা রাত হয়ে গেছে গরমের মধ্যে। আর ভাতের ফ্যানটা ঝরে গেছে, এবার ভাতের হাঁড়িটা উনুনে একটু বসিয়ে দেবো। ভাতের নিচের যে ফ্যানগুলো থাকে সেগুলো একটু হয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে ভাতটা, ওই জন্য উনুনে বসিয়ে দিলাম। আর তরকারিটাও প্রায় হয়ে গেছে। আর এই যে এদিকে ভাতের হাঁড়ির যে সরাটা থাকে সেটাও একটু মুছে নিচ্ছি। তো দেখতে থাকো। আর এদিকে যে পাটকাঠিগুলো দেখছো রাখা আছে, সে পাটকাঠি দিয়ে আমি রান্না করি প্রত্যেক দিন। আর দেখতেই পাচ্ছ পাটকাঠিতে কত ফেসো, যদি একবার আগুন ধরে যায় সে ভয়ে অনেক সতর্ক হয়ে রান্না করি। মশলা বাটা হয়ে গেছে, তো ভালো করে শিলপাটাটা ধুয়ে তুলে দিলাম। আর শিলপাটার নিচে যে বস্তাটা রাখি, জলমল পরে কাদা হয়ে যায়, বস্তাটাও তুলে রেখে দিলাম। তো এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। যে গামলাটায় তরকারিটা রাখবো ওই গামলাটা একটু ভালো করে ধুয়ে নিলাম, তারপরে তরকারিটা নামিয়ে নেব। ততক্ষণ দেখতে থাকো। তো এই যে তরকারিটাকেও নামিয়ে নিচ্ছি। তরকারিটা নামানো হয়ে গেলে বাসনগুলো মেজে বোতলে আবার জল ভরতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।